বাদল সাহা আমাদের সহকর্মী এ বিষয়ে জানানোর জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন। বাদল, কারফিউর যে সময়সীমা সেটি আরো বাড়ানো হয়েছে, আগামীকালও বলবৎ থাকছে কারফিউ। এ বিষয়ে আসলে সবশেষ তথ্য আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। দৃষ্টি সহিংসতা পরবর্তী সময়ে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নতুন করে কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে। এর মধ্যে বেলা ১১টা থেকে ২টো পর্যন্ত শিথিল থাকবে, যাতে সাধারণ মানুষ তাদের যে নিত্য প্রয়োজনীয় যে কেনাকাটা সেটি যেন করতে পারে। এই কারফিউ জারি করার পর কিন্তু গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন স্থানে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে। যারা বাইরে রয়েছেন তারা কেন এখনো আসলে ঘরে ফিরে যাননি সেই বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে যারা সঠিক কারণ দেখাতে পারছেন তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে, আর যারা আসলে কারণ দর্শাতে পারছে না বা যে কারণ বলতে পারছে না তাদেরকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তীতে কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ ছেড়ে দেওয়া হচ্ছে আসলে কেন তারা এখন পর্যন্ত ঘরের বাইরে রয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই সন্ধ্যা 5:30টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফ করা হয় এবং সেখানে বলা হয় যে এখন পর্যন্ত কিন্তু এই ঘটনায় 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কারফিউ জারির যে বিষয়টি সেটি অবহিত করা হয়। গতকালকে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের কে কেন্দ্র করে এখন পর্যন্ত কিন্তু 4 জন নিহত হওয়ার খবর রয়েছে আমাদের কাছে এবং 25 জনকে কিন্তু আটক করা হয়েছে। আমি এখন কিন্তু রয়েছি গোপালগঞ্জ জেলা শহরের বঙ্গবন্ধু সড়কে। এইখানে একটি চেকপোস্ট বসানো হয়েছে এবং এখানে যারা ঘরের বাইরে রয়েছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে 5 জনকে কিন্তু আটক করা হয়েছে, কারণ তারা এখনো নির্দিষ্ট যে কারণ কেন বাইরে রয়েছে সেই বিষয়টি কিন্তু তারা জানাতে পারেনি। এছাড়া কিন্তু শহরের বিভিন্ন স্থানে এরকম টহল পুলিশ এবং চেকপোস্ট রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে গতকালকে যে কারফিউ জারি থাকবে এই সময় যাতে কেউ বাইরে বের হতে না পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে সে বিষয়ে কিন্তু পুলিশের সাথে সেনাবাহিনী, র্যাব এবং নৌবাহিনী কাজ করবে। আরেকটি বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু এই সংঘর্ষের ঘটনায় কিন্তু এখন পর্যন্ত থানায় মামলা হয়নি, তবে মামলা করার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে। আর মামলা হলে এই মামলা আসলে কতজনকে আসামি করা হলো এবং কতটি মামলা দায়ের করা হলো এই বিষয়টি আমরা জানিয়ে দেব। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে সহিংসতা পরবর্তী সবশেষ খবর। দৃষ্টি। বাদল সাহা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা ফিরবো প্রয়োজনে আপনার কাছে আবারও। হ্যালো গাইস, সালাম আলাইকুম। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।